গাছগুলোকে কেউ বলেন ধনচে, কেউ বা বলেন ধইঞ্চা। তা যে যা নামেই ডাকুক না কেন, এককালে কিন্তু এ গাছের কদর ছিল খুব। প্রায় ২৫০ বছর আগে এদেশে পাট চাষে তেমন চল ছিল না। ক্ষেতের পর ক্ষেত লোকে ধনচে চাষ করত। জলে পচিয়ে এর তন্তু ছাড়িয়ে সুতো বের করত। সেই সুতো পাকিয়ে দড়ি বানাতো, কাঠি বানাতো, জাল বুনত। সে জাল এমন টেকসই হতো যে সহজে জল ধরে পচত না। এছাড়া ধনচের কাঠি দিয়ে পানির বরজ বানানো হতো। বীজ থেকে তেল বার করে তাই দিয়ে প্রদীপ জ্বালানো হতো, কুপি জ্বালানো হতো। গায়ের দুধ বাড়াতে ধনচের খৈল আর কুচি কুচি পাতা খাওয়ানো হতো। তারপর একটু একটু করে একদিন পাট চাষের কদর বাড়ল। ধনচে হল দুরানির দশা। তবে সুখের কথা, কৃষি আধিকারিকদের পরামর্শে বেশ কিছুদিন হল চাষিভাইরা আবার ধনচে চাষের দিকে চোখ ফিরিয়েছেন। তারা এর চাষ করছেন মূলত সবুজ সার তৈরির জন্য এবং কাঠি ও বীজ বাজারে বিক্রির জন্য। ঠং, টিলা, নাবাল, বাদা যে কোনো ধরনের জমিতেই আপনি ধনচে চাষ করতে পারেন। তবে দোআঁশ মাটিতে ধনচে সবচেয়ে ভালো হয়। এ গাছ তাপ যেমন সইতে পারে, তেমনি গোড়ায় জল জমলেও এর কোনো অসুবিধে নেই। তাই বর্ষায়, বন্যায় যেসব নিচু জমিতে জল জমে জমে গিয়ে কোনো ফসলের চাষ করা যায় না, সেই জমিতে স্বচ্ছন্দে ধনচে বুনে এ সময় আপনি যথেষ্ট আয় করে নিতে পারেন। এ ধরনের জমিতে ধনচে চাষে প্রায় ১৫ বছরের অভিজ্ঞ এক চাষি ভাইয়ের সঙ্গে আজ আমরা দেখা করব। চলুন যাই। আমরা এখন এসেছি হুগলি জেলার খানাকুল ১ নম্বর ব্লকের অরুণ্ডা গ্রামে। এখানে এসে দেখছি যে অনেকটা জায়গা জুড়ে এই ধনচে চাষ হয়েছে এবং এই ধনচে চাষ যে কৃষক বন্ধুরা করেন তাদের মধ্যে একজনকে পেয়েছি, শচীন্দ্রনাথ মেটে। চলুন তার সঙ্গে এ ব্যাপারে আমরা একটু বিস্তারিত কথা বলে নিই। নমস্কার শচীনবাবু। নমস্কার। শচীনবাবু, প্রথমেই একটু জেনে নেব যে অনেক রকম ফসল থাকতে আপনি কেন ধনচে চাষে এলেন? আমাদের এই বন্যা কবলিত এলাকা বর্ষাকালে আর অন্য কোনো চাষ হয় না, সেই হিসাবে আমরা ধনচে বীজটা বিক্রি করতে পারি এবং ধনচে কাঠিটা বিক্রি করে আমরা একটা ভালো লাভবান হই। সেই জন্য আমরা ধনচে চাষটা করি। তাছাড়া ধনচে চাষ করলে জমির গুণগত মানটা ভালো থাকে, জমির পিএইচটা নর্মালে ফিরে আসে, সেই জন্য আমরা ধনচে চাষ করে থাকি। এটা আমরা খরিফে যে আমরা ধান চাষ করি, সেই ধান ওঠার পরে আমরা ধনচেটা আমরা বুনে থাকি। আমরা ওটা ধান উঠার পরে আমরা এটা ট্র্যাক্টর দিয়ে বা পাওয়ার টিলার দিয়ে চাষ দিয়ে ছিটিয়ে আমরা বুনে থাকি। প্রথমে আমরা যখন চাষ শুরু করেছিলাম তখন একটা বিশ্বস্ত বীজের দোকান থেকে নিয়েছিলাম। এখন সেই বীজটা আমরা নিজেদের বীজ নিজেরাই আমরা সংগ্রহ করে রেখে দিই। এই ধরনের চাষ আমরা গত প্রায় 10 থেকে 15 বছর হয়ে গেল। বীজটা ওনাদের শোধন করাই থাকে, তবু আমরা একটু বীজটা শোধন করে নিয়ে আমরা সাধারণত ধনচে চাষে খুব একটা বেশি সার লাগে না। আমরা 1 বিঘা 33 শতকে সাধারণত SSP 25 কিলো দিয়ে থাকি। এটা কার্তিক মাসে এটা বীজটা আমরা সংগ্রহ করতে পারবো, অর্থাৎ আমরা 3 মাস সময় আমাদের লেগে যাচ্ছে। নিয়ন্ত্রণ সেভাবে করতে গেলে আমরা ওই কুইজলাফপ দিই যদি কোনো কারণবশত সামাটামা ঘাসগুলো হয়, আর তা না হলে এবারে সেরকম কিছু পোকামাকড় লাগে না। লাগে ফুল আসার সময় যখন শুটিটা আসে সেই সময় একটা ফল ছিদ্রকারী পোকা লাগে, সেই জন্য আমরা কখনো অ্যাসিফেট দিই বা ফ্লুভেন্ডামাইট 10 দিন অন্তর 2বার স্প্রে করে দিলাম। দেওয়ার ফলে দেখা গেল যেখানে ফলনটা আমরা 7 থেকে 8 কুইন্টাল পাচ্ছিলাম, সেই জায়গায় আমরা বিঘে পিছু এখানে 10 কুইন্টাল প্রায় পেয়ে যাচ্ছি। পরামর্শের জন্য আমাদের কৃষি দপ্তর আছে এডিও অফিসে, ওইখানে গিয়ে আমাদের কেপিএস সমীর মণ্ডল, আমাদের যে কেপিএস, ওনার সঙ্গে পরামর্শ করে আমরা চাষটা করি। আচ্ছা, বিঘে পিছু আমাদের খরচ হয় প্রায় 4000 টাকা। বিক্রি করে মোটামুটি আমরা 15 থেকে 20 হাজার টাকা বিক্রি করি। এর ভেতরে হচ্ছে বীজটা বিক্রি করি
হচ্ছে 15-16 হাজার টাকা, আর ধৈঞ্চের যে কাঠিটা আচ্ছা। এটা পানবড় যে আমাদের হাওড়া ডিস্ট্রিক্টে চলে যায়, ওনারা নিয়ে চলে যান, ওটা আমরা 5 থেকে 6 হাজার টাকা পাই, অর্থাৎ 20-22 হাজার টাকা আমরা নিট লাভ পাই। সচিনবাবু, এই যে বীজ বিক্রি করছেন আপনি, এটা কোথায় বিক্রি করেন? এই আমাদের এখানেই কিছু বীজ বিক্রেতা আছে, ওনারাই বীজটা নিয়ে চলে যান, আবার কিছু কিছু সময় চাষিরা সরাসরি এসে নিয়ে চলে যান। বছরে যে কোনো সময়ে আপনি ধঞ্চে বুনতে পারেন, তবে শচীন্দ্রবাবুর মতো যদি বন্যা প্রবণ নিচু জমিতে আপনি ধঞ্চে চাষ করতে চান, তাহলে খারিফ ফসল জমি থেকে ওঠার সঙ্গে সঙ্গেই আপনাকে ধঞ্চে বুনতে হবে। এটি 3 মাসের ফসল, তারপরেই আপনি এর বীজ বাজারে বিক্রি করতে পারবেন, কাঠি বিক্রি করতে পারবেন স্থানীয় পান বাজারে। আপনি যেহেতু সবুজ সার, বীজ আর কাঠি উৎপাদনের উদ্দেশ্যেই ধঞ্চে চাষ করবেন, তাই চাষের আগে বিশেষজ্ঞের কাছে আপনাকে জেনে নিতে হবে কোন কোন জমিতে বীজ বুনলে আপনার এই 3টে উদ্দেশ্য সফল হবে। ধইঞ্চাটা বীজ হিসাবে বন্যা প্রবণ এলাকায় চাষ করতে হলে ধইঞ্চা বীজটা যদি প্রতি একর জমিতে যদি 10-15 থেকে 20 কেজি যদি ধইঞ্চা বীজ বনে দেওয়া হয় এবং সাথে সাথে লাইনে বোনা হয়, সবচাইতে ভালো হয়। কারণ সেখানকার আগাছা নিয়ন্ত্রণ, রোগ পোকা নিয়ন্ত্রণ, সমস্ত নিয়ন্ত্রণ কিন্তু সুবিধা হয়। বীজটা সাধারণত বৈশাখ মাসের শেষের দিকে লাইনে বুনবে। এবার লাইন থেকে লাইনের দূরত্বটা হবে 2 ফুট। 2 ফুট হচ্ছে লাইন থেকে লাইনের দূরত্ব, আর লাইনের দূরত্ব, আর গাছ থেকে গাছের দূরত্বটা দেখবে 8 থেকে 10 ইঞ্চি এইভাবে। এবং এখানে কিন্তু ধইঞ্চাটা কৃষকরা আমরা বলছি একটু ঘন করে বুনতে, কারণ ঘন করে বুনলে যেটা হয় সেটা হচ্ছে কাঠিটা একটু সরু হয়, সেই কাঠিটা পানের বরজে কিন্তু খুব কাজে লাগে। এবং সেই 1 একর জমির যদি তোমার কাঠিটা বিক্রি করে, তাতে হতে 5 থেকে 6 হাজার টাকা অটোমেটিক চলে আসে। এই চাষটা করতে গেলে যেটা করবে কৃষক, আড়াআড়িভাবে বৈশাখ মাসের মাঝামাঝিতে আড়াআড়িভাবে 2টো চাষ দেবে। 2টো চাষ দিয়ে যদি জমির জো কন্ডিশন না থাকে, তাহলে অল্প একটা হালকা সেচ দিয়ে বীজটা বুনতে হবে। কারণ জমিটা যদি শুকনো থাকে তাহলে বীজটা কিন্তু অঙ্কুর হবে না। অথবা জমিটা 2টো চাষ দিয়ে ফেলে রাখবে, যদি বৈশাখী কালবৈশাখী 1-2টো ঝড় হয় তখন বীজটা লাইনে বুনে দেবে, তাতেই গাছটা অঙ্কুর হয়ে যাবে। এইবার সার হিসাবে ধইঞ্চা গাছের, বিশেষ করে আলুর জমিতে বা এমনি জমিতে নাইট্রোজেন ঘটিত সারের খুব একটা প্রয়োজন হয় না। বিশেষ করে সিঙ্গেল সুপার ফসফেট যদি আলুর জমি না হয়, অন্য জমি হয়, সেটা প্রতি একর জমিতে 30 থেকে 45 কেজি সিঙ্গেল সুপার ফসফেট ছড়িয়ে তারপর বীজটা বুনলে কিন্তু হয়ে যাবে। অন্য রাসায়নিক সার, চাপান সার এখানে কোনো প্রয়োজন হয় না। ধঞ্চের প্রতিটি অংশই মাটির উর্বরতা বাড়াতে কাজে লাগে। যে জমিতে ধঞ্চের চাষ করা হয়, সেখানে এমনিতেই ধঞ্চের পাতা ঝরে ঝরে জৈব সার তৈরি হয়ে যায়। মাত্র 15-20 দিন বয়সের ধঞ্চের শিকড়ে ছোট ছোট এক রকমের গুটি তৈরি হয়। সেই গুটির ভেতরে থাকে রাইজোবিয়াম নামের এক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেন টেনে এনে মাটির সঙ্গে মিশিয়ে মাটির উর্বরতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাই শুধুমাত্র জমির উর্বরতা বাড়ানোর জন্যই বছরে একবার ধঞ্চে চাষ করা উচিত। এবার বলি, ধঞ্চে গাছ দিয়ে কেমন করে সবুজ সার তৈরি করবেন। বয়স 30 থেকে 35 দিন হলেই ধঞ্চে গাছের উচ্চতা দাঁড়ায় 2 থেকে 2.5 হাত। এই সময় জমিতে কাদা হবার মতো জল জমিয়ে লাঙল বা পাওয়ার টিলারে চাষ দিয়ে ভালো করে ধঞ্চের ডাল, পাতা, শিকড় মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। দিন 10 মধ্যে সেসব পচে গিয়ে তৈরি হবে সবুজ সার। এবার জমিতে যে ফসলই চাষ করুন না কেন, রাসায়নিক সারের পেছনে আপনাকে আর বেশি খরচা করতে হবে না। এভাবে 1 হেক্টর জমিতে 20 টনের মতো সবুজ সার তৈরি করা যায়। এবার আসুন একটু জেনে নিই, বীজ ও কাঠির জন্য ধঞ্চে চাষ করতে গেলে
কেমন করে গাছের পরিচর্যা করতে হবে আর কেমন করেই বা রোগ পোকা দমন করতে হবে। যেটা হচ্ছে ধইঞ্চা গাছের চাষ করার সবচাইতে সমস্যা, যখন আশ্বিন মাস এই সময় ফ্লাওয়ারিং আসে এবং পট গঠন হয়, এই সময় একটা ফ্লাওয়ারিং এবং পট বোরার আসে, সেটা পাতা ফুল ফল জড়িয়ে সেই তোমার যে ছিদ্র করে দেয়, এতে কিন্তু ব্যাপকভাবে ধইঞ্চার বীজ উৎপাদন ব্যাহত হয়। অ্যাসিফেট 75% WP প্রতি লিটার জলে 0.75 গ্রাম অথবা ফ্লুবেন্ডামাইড ফেম বা ট্যাকুমি প্রতি 5 লিটার জলে 1 ml বা 1 ml গুলে আঠা সহ বিকালের দিকে যদি স্প্রে করে এবং সেটা 7 থেকে 10 দিন পর দুবার স্প্রে করলে এই ফ্রুট অ্যান্ড শুট বোরাটা নিয়ন্ত্রণ করা যায়। তো এমনি যদি যে 1 একর জমিতে যদি আপনার 6 থেকে 9 কুইন্টাল ফলন হয়, সেটা হচ্ছে আপনার প্রায় সেটা 12 থেকে 15 কুইন্টাল পর্যন্ত ফলন হতে পারে। তা আমরা যদি ধইঞ্চা বীজের পাইকারি দামটা 20 টাকা কেজিও ধরি, তাহলে আমরা 6 কুইন্টালের বীজের দাম প্রায় 12,000 টাকা। আর সেটা যদি 9 থেকে 15 কুইন্টাল হয়, প্রায় 30,000 টাকার আমরা ধইঞ্চার বীজ পেতে পারি। দর্শক বন্ধু, আপনারা শুনলেন কৃষক বন্ধুর কথা, পাশাপাশি যিনি বিশেষজ্ঞ তারও কথা শুনলেন। শুনে নিশ্চয়ই বুঝলেন যে এই ধইঞ্চে চাষ করলে আপনি যে জমিতে চাষ করবেন সেই জমির উর্বরতা যেমন বাড়বে, পাশাপাশি এই ধইঞ্চের যে বীজ সেটা বিক্রি করেও কিন্তু অর্থ রোজগার করতে পারবেন এবং ধইঞ্চের যে কাঠি সেটা থেকেও কিন্তু অর্থ আসবে। সুতরাং বুঝতেই পারছেন যে ধইঞ্চে চাষ করলে পাশাপাশি অনেকগুলো দিক কিন্তু আপনার সামনে উজ্জ্বল হয়ে উঠছে। সুতরাং ধইঞ্চে চাষ করুন, জমির উর্বরতা বাড়ান এবং আপনার অর্থনৈতিক পরিকাঠামোকে আরও মজবুত করে তুলুন।